নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমবিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি সকালবেলা ঠাকুরের বাসনগুলো তুলসী মঞ্চের ওপরে রেখে দিয়ে একবারে চলে এসেছি ফুল তুলতে। বেশ কিছু ফুল তোলা হয়ে গেছে। আর এই কুন্দ ফুলগুলো সারা বছর আমাকে বাঁচিয়ে রেখে দেয়। যেদিন ঘরে ফুল থাকুক, ফুল পাই না পাই, কুন্দ ফুল কিন্তু ফুটতে ছাড়ে না। তারপরে এই গাছটা দেখুন, কালকে 3টে 4টে, খুব বেশি ফুল ছিল না, এই গাছ থেকেই 3-4টে তুলে নিয়েছিলাম। তারপর আবার অগুন্তি ফুল। এই দেখুন, এটা বীজ হয়ে গেছে। এই বীজটাই আমি তুলে রেখে দেবো, শুকিয়ে রেখে দেবো। সামনে বছর আবার চারা হয়ে যাবে ওই বীজটা থেকেই। দেখেছেন এই গাছে অগুন্তি এত ফুল হয়। আপনাকে মানে এই গাছ কয়েকটা যদি বসিয়ে ফেলা হয়, সারা শীতটা আপনার ফুলের অভাব দেবে না। তো তারপরেই বেশ কিছু সবজি আমি কেটে নিচ্ছি, যেমন একটুখানি বাঁধাকপি, একটু লঙ্কা, একটু গাজর। এই আমি কেটে রেখে দিয়ে অন্য কাজে চলে যাব। তারপরে এসে বাদবাকি কাজটা আমি করে নেব। তো চলুন কেটে নিই। এখানে আমার গিন্নিমা কী টুকুর টুকুর করছে আমি জানি না। ও অফিস বেরোবে, তাই জন্য গিন্নিমা আমার তৈরি হচ্ছেন। তো আর আমি এখানে একটু ওটসের ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য আমি একটু তৈরি হয়ে নিচ্ছি। সবজিগুলো একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে একেবারে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়ে যাব। জল সমেত আনাজগুলো দিলে ওটসটা একটু পাতলা হয়ে যেতে পারে, তাই জন্যই এই ব্যবস্থা। আগে আনাজগুলো কাটছি, কেটে রেখে দিই, রেখে দিয়ে ধুয়ে তারপরে ওটসটাকে আমি আমার একটা ভিডিওতে দেখবেন ওটসের একটা রেসিপি আমি ছেড়েছি। তো সেই রেসিপিটাতে সকলটা আছে। একটু বাঁধাকপিও একটু গুছিয়ে নেবো, অল্প বিস্তর, অল্পই একটুখানি, যেহেতু ওটস নিয়েছি নিজের মতো, অন্য কেউ খাবে না। তারপর জল ঝরিয়ে রেখে দিয়ে এসে চলে এলাম। আমি ঝাটপালাটা সকালবেলা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে এখন প্রায়, আপনার বাচ্চাবাবু অফিস চলে গেছে, না খেয়ে গেছে, ক্যান্টিনেও খেয়ে নেবে। আর আমার বাড়ির পাশ দিয়ে একেবারে ট্রেন যায়, তাই জন্য ট্রেনের আওয়াজ অগণিত। ট্রেন সকাল থেকে চলেই যায়, লাইন থাকলেই যেমন অগণিত ট্রেন যাবে আসবে, তেমনই তাই ট্রেনের আওয়াজ হয়। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জীবনের অমূল্য সময় থেকে যেটুকু আমাকে সময় দিচ্ছেন, সেটুকুর জন্য আপনাদের ধন্যবাদ। আর গলাতে মাফলারটা জড়িয়ে রেখেছি বন্ধুরা, কারণ কি বলুন তো বন্ধুরা, জানেন তো, রোগকে আমার ভীষণ ভয় করে। সেই সকাল থেকে খালি পেটে ওষুধ থেকে শুরু হয়েছে। তাই রোগকে আমি যতই না বলি আমায় ছেড়ে যা, যে রোগ একবার ধরে যায় জীবন থেকে, সেই রোগ কিন্তু পিছন ছাড়ে না। তাই ওকে আপনি যতই তাড়াতে চান, ও ওতপ্রোতভাবে আপনার জীবনের সঙ্গে জুড়ে যায়। তো আবার রান্নাঘরে চলে এলাম, ঘর দুয়ারগুলো মোছামুছি করে নিয়ে একটা ঘরেই দেখালাম। সব ঘর দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনারা দেখতেও চাইবেন না, আর দেখতে চাইলো না। আমি এখানে গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি দিয়ে দিলাম, একটু লঙ্কা, একটু গোটা জিরে, একটু ধনিয়া পাতা, সব কিছু দিয়েছি। আর একটুখানি ডিমের সাদা অংশ আমি রেখে দিয়েছি, এটাতেও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। খেতে অবশ্য ক্যাঞ্চি মাঞ্চি হবে বলে। তো ওইদিকে আমার ওটসের পরোটাগুলো হয়ে গেছিলো, আপনারা ভিডিওতে দেখে নেবেন, অন্য ভিডিওটায় ওটসের যে রেসিপি ছেড়েছি তাতে দেখে নেবেন। আর এখানে ঘরে থাকা কয়েকটা একটু মাংস 4 পিস মতো ছিল। এখানে ক্যাপসিকাম, গাজর, আলু, ভালো ভালো করে পেঁয়াজ এবং নানা রকমের মশলা সব দিয়ে আমি একেবারে মিশিয়ে নিচ্ছি। এবং এতে একটুও তেল নেই। ফুলকপিও দিয়ে দিয়েছি 2-4 পিস। দেখুন কড়াইও তেল দিচ্ছি না, এতেও আমি কোনো তেল দিইনি। তেলবিহীন করে দেবো বাবিকে, বাবি অতটা তেল খেতে চায় না বলে চিকেনের তেলেতেই আমার রান্না হয়ে যাবে। তারপরে বানিয়ে ফেললাম। এখন কিন্তু বন্ধুরা শুভ সন্ধ্যা, সন্ধ্যার সময় আমি এসে পড়েছি। সারাদিন আর আমি কোনো ভিডিও করতে পারিনি কালকে। তো পায়ে ব্যথাটা অপরিসীম বেড়েছে, ওই যে বললাম না বন্ধুরা, আমি ওকে ছেড়ে থাকতে চাইলে কি হবে, রোগ আমাকে ছেড়ে থাকতে চায় না। ওর অত্যাচার থেকে আমি মানে রক্ষা পেতে এত চেষ্টা করি, ওর অত্যাচারের জ্বালায় আমি জর্জরিত হয়ে যাচ্ছি রোগের জ্বালাতে। রোগের যে কী ভীষণ জ্বালা যার হয় ভগবান সেই জানে। কেমন হয়েছে মা? দুপুরবেলা তো খেতে আসুনি, আমি রেডি করে সব রেখে দিয়েছিলাম, এখন গরম করে দিলাম, সেই গরম গরম খাও। আর আমি চিকেন গরম, ভাত গরম,
হ্যাঁ, আর আমার ওদিকে আলু ভাতে হচ্ছে আর ডিম ভাজা, তোমার বাবার আর আমার। আমি পায়ে করে ঝকঝক করে আওয়াজ করলাম। হ্যাঁ গো বন্ধুরা, কি ইঁদুর হয়েছে, আমি কি করে কি করব, আপনারা একটু বুদ্ধি দিন তো। ভীষণ জোরে পুরে আমি মরে যাচ্ছি জানেন। আমার বাবিটা ততক্ষণ খাক। এই যে ঘরেতে যেটুকু ছিল চিকেন সেইটুকুই ওকে করে দিয়েছি। বাবিকে খেতে দিয়ে দিয়েছি। সন্ধেবেলাও টিফিনে কিছু অফিসে খাইনি, তো তার জন্য বাবা যে একটু আসবেন দেরি করে, তাই জন্য বললো মা আমার সঙ্গে তুমি ভাতগুলো বেড়ে নাও, কিন্তু আমার একটু তরকারি আছে, কিন্তু একটু ডিম ভাজবো। এখানে পেঁয়াজগুলো গোল গোল করে কেটে তেলেতে দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, নুনও ছড়িয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এইবার আমি ডিমগুলো ভেঙে ওর উপরে, এই দেখুন ডিমগুলোকে আমি ভেঙে একেবারে দিয়ে দিয়েছি এবং কুসুমগুলো একটু হয়ে গেছে। উপর থেকে একটু দিয়ে দিয়েছি চাট মশলা, হেভি খেতে লাগবে, টেস্টি। এবং খুন্তি দিয়ে 4-5টাকে একটুখানি, যেহেতু 3টে ডিম একবারে দিয়েছি, বাচ্চাবাবুরা আমার বাবিকেও একটু খানিকটা দেবো। ও ডিম খেতে ভীষণই ভালো লাগবে, ভালোবাসে। তো খুব বেশি না, অল্প বিস্তরে খাওয়া দাওয়া পছন্দ করে। চিকেন দিয়েছি, ডিম খেতে চাইবে না, তাহলেও একটু দেবো, আমি করে খাচ্ছি আর ওকে দেবো না। আমরা তো মায়েরা তাই পারি না নিজেদের জন্য নিজেরা কিছু করে খেতে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এরমভাবে বানিয়ে খেয়ে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি, অর্ধেকটা বাচ্চাবাবুর জন্য রেখে দেবো আর আমি আর বাবি অর্ধেকটা করে নেব। তো চলুন, এই দেখুন সুন্দর হয়েছে, একবারে সুন্দর কাটাও হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ একটা কমেন্ট একটা লাইক আমাকে প্রেরণা যোগায়। যদিও ভিউজ হয় না, তো অনেকেই দেখেন না, তা সত্ত্বেও বলছি, তাহলে অনেক ভালো লাগবে। তো চলুন, হয়ে গেছে, এবার অর্ধেকটা নিয়ে গিয়ে আমি খেয়ে নিই। বাচ্চাবাবু আসতে অনেকটা রাত হয়ে যাবে, তাই জন্য আমাকে সকাল খেয়ে নিতে হবে, কারণ আমাকে ওষুধ খেতে হবে বন্ধুরা। বাদ বাকিটা উল্টে দিলাম, এবার চাপা দিয়ে রেখে দেবো। চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।